শিশু রামিসার ধর্ষণ ও পৈশাচিক হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন রামিসার বাবা। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এমন বিচারই সবার প্রত্যাশা, যে বিচারে স্বজনহারাদের কষ্ট দূর করে ও ক্ষোভ হয় প্রশমিত। রাজনৈতিক বক্তব্যের চেয়ে শিশুদের নিরাপত্তায় আইনের কার্যকর প্রয়োগ প্রয়োজন বলেও মত দেন তিনি। গলা কেটে কি আপনারা নির্মমভাবে হত্যা করে দিতে পারবেন? আমাদের বুক খালি করার অধিকার আপনাদের কে দিয়েছে? আদরের কন্যার স্মৃতিচারণে এভাবেই কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা পিতা। ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি, আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন। চান এমন সমাজ ব্যবস্থা যেখানে আর রামিসার মতো শিশুরা ক্ষতবিক্ষত হবে না। দাবি করেন মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ সাজার। কালকে যে রায় হবে সে রায় বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায় আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। সকালে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক অনুষ্ঠান থেকে দাবি করা হয়, ধর্ষিতা নয়, প্রকাশিত হোক ধর্ষকের ছবি। আমরা অনেক সময় শিশুরা নির্যাতিত হলে প্রকাশ করতে সাহস পায় না, আবার জানেও না যে কোনটাকে আসলে নির্যাতন বলা হয়। এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরী তুলে ধরেন নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে করণীয়। লোকে কি বলবে, এই একটি ভয় পরিবারগুলোকে এখনো নির্যাতন চেপে রাখার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তী অপরাধ করার সাহসটা পেয়ে যায়। মামলা হওয়ার পর বছরের পর বছর বিচার ঝুলে থাকে। সাক্ষী সুরক্ষা অভাব এবং প্রমাণের অভাবে শেষ পর্যন্ত সাজার হার অত্যন্ত হতাশাজনক, যা 3% থেকে 5%-এর কাছাকাছি। প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা ধর্ষণের কার্যকর প্রতিরোধ, কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়। Ultimately, government or state has the responsibility to protect our child, my child. অতএব সরকার তার দায় এড়ানো উচিত হবে না। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতনের কাগজে আইনগুলো কার্যকর প্রয়োগ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশার কথাও উঠে আসে। আইনগত বা সামাজিক সমস্যা নয়। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।